ঠিক এই সময় ওই টিটির চোখে ভয়ের ছায়া নেমে এলো, কারণ সে পরিষ্কার বুঝতে পারল এরা কোনো সাধারণ মানুষ নয়। সত্য ঘটনা অবলম্বনে সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, দৈবিক প্রেমের প্রভাব। গল্প পাঠে আমি সুমন প্রামাণিক ও দীপান্বিতা সাহা। গল্পের সূত্রধার দীপান্বিতা সাহা, গল্পের লেখক আমি সুমন প্রামাণিক। শুরু হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে দৈবিক প্রেমের প্রভাব। দৈনন্দিন জীবনে আমরা যেসব মানুষের সাথে কথা বলি তাদের মধ্যে কেউ কেউ অসাধারণ ক্ষমতার অধিকারী হয়। অসাধারণ এই অর্থে যে তাদের মধ্যে কিছু অমানবিক ক্ষমতা থাকে। তো বন্ধুরা, আজ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। প্রতিদিনের মতো ছেলেটা আর মেয়েটা স্টেশনের টিটিদের রুমের ঠিক সামনে যে বসার জায়গাটা রয়েছে না, সেখানে বসে গল্প করছে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। হঠাৎ করে 3জন টিটি এগিয়ে এলো এবং তাদের কাছে টিকিট চাইলো। তখন ছেলেটি ও মেয়েটি পরিষ্কারভাবে জানালো যে তাদের কাছে কোনো টিকিট নেই। তখন হেড টিটি এসে ওদেরকে টিটি রুমে ডেকে নিয়ে গেল এবং টিকিট না কাটার জন্য 540 টাকা ফাইন চাইলো। এত কিছু ঘটার পরেও ওই দুজনের চোখে ভয়ের কোনো ছাপই ছিল না। না দেখছিল ওরা কোনো টিটির দিকে, না দেখছিল ঘরে বসে থাকা অন্য কারোর দিকে। ওদের চোখের প্রখর দৃষ্টি ছিল একটি জিনিসের ওপর, আর সেটা হলো দেওয়ালে টাঙানো মা কালীর ছবি। হেড টিটিরা তখন তাড়া দিল ফাইন দেওয়ার জন্য। ওখানে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ অফিসার ব্যাপারটা লক্ষ্য করছিল। হয়তো সে চাইছিল হেল্প করতে, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছিল। তখনই সেই মেয়েটা ফোন হাতে নিয়ে একটা নম্বর ডায়াল করলো। কিছুক্ষণের মধ্যে আরও একজন পুলিশ অফিসার এসে হেড টিটিকে ডেকে নিয়ে কিছু কথা বললেন। হেড টিটি এসে ছেলে ও মেয়েটিকে ভদ্রতার সাথে কিছু কথা বললেন এবং তাদেরকে আসতে বললেন। ছেলেটি ও মেয়েটি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা টিটির দিকে দৃষ্টি দিল। ওই টিটির চোখে ভয়ের ছায়া নেমে এলো, কারণ সে পরিষ্কার বুঝতে পারল এরা কোনো সাধারণ মানুষ নয়। এরা তো বসে শুধু গল্পই করছিল, তবে কি তারই ভুল হলো এদেরকে ধরিয়ে দেওয়া? তার বুকটা ছ্যাঁত করে উঠল। টিটিটা তাদের ওই চোখের ওই দৃষ্টিটা ভুলতে পারছিল না। কি এমন আছে ওই দৃষ্টিতে? ওরা আসলে কারা? শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে সুমন প্রামাণিক সুমো চ্যানেলের বিশেষ নিবেদন, দৈবিক প্রেমের প্রভাব। গল্প পাঠে দীপান্বিতা সাহা ও আমি সুমন প্রামাণিক। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি সাসপেন্স থ্রিলার গল্পে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও একটা সত্য ঘটনা অবলম্বনে গল্প নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি।